হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি বাজারে গিয়েছিলাম। যেহেতু আমার হাজবেন্ড বাসায় থাকে না, তাই সমস্ত বাজারের দায়িত্ব আমার উপরেই। তো দেখেন, আজকে অনেকগুলো বাজার করে নিয়ে আসছি। যেহেতু আমার বাসার কাজ চলছে, ছাদ ঢালাই হবে, তাই বেশ কিছু বাজার আর মশলাপাতি নিয়ে আসলাম। যখন আপনাদের ভাইয়া আসে, তখন আপনাদের ভাইয়াই সমস্ত বাজার করে। আমার তখন যাওয়ার প্রয়োজন হয় না। বাজারে যেতে খুব একটা ভালো লাগে না। যাদের স্বামী প্রবাসে থাকে তারা আসলে ব্যাপারটা জানেনই কতটা কষ্টের। মেয়ে মানুষ হয়ে সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে বাজার করতে হচ্ছে। এটা আসলে বাধ্য হয়ে যাওয়া লাগতেছে। আর আমার বাসার কাজ চলতেছে, সবকিছু আসলে আমার একা হাতেই করতে হয়। আর এখন আমি আমার স্বপ্নের বাড়ির ছাদের উপর উঠেছি। যদিও ছাদ ঢালাই হয় নাই, কাজ চলতেছে। নিজের স্বপ্নের বাড়ির ছাদে প্রথম ওঠার ফিলিংসটাই আলাদা। অনেক সুন্দর ভিউ দেখতে পারতেছি। এদিকে রাতে আসলো ঈদ। দিন রাত এক করে কি যে পরিশ্রম করছি। আসলে একটা মেয়ে মানুষ হয়ে একটা বাসা করা কিন্তু অনেক বড় কাজ, অনেক বড় দায়িত্ব। কষ্ট ও পরিশ্রম করতে হচ্ছে। যেহেতু আমার স্বামী প্রবাসে থাকে, আমার ছোট ছোট দুইটা বেবি আছে, বেবিদের সামলাতে পাশাপাশি আমরা একটা বাসা করতেছি, মানে একটা বিল্ডিং দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে সমস্ত কাজই আমার দেখাশোনা করতে হয়। এখন চলে আসলো বালু। বালু নামিয়ে এখন আমি চলে যাব ছাদে। আসলে আমি একা মানুষ হয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে। চলুন ঘুরে দেখি ছাদের উপর কতটুকু কাজ এগোলো। ছাদের সিঁড়িতে আমার পছন্দ অনুযায়ী এখানে স্পটলাইট দিয়েছি। সিঁড়িতে এভাবে স্পটলাইট দিলে পরে অনেক সুন্দর লাগে। যে কোনো অনুষ্ঠানে এই লাইটিংগুলো বাড়িকে আরো সুন্দর করে তোলে। এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম সব ঠিক আছে কিনা। কাল তো ছাদ ঢালাই হবে। এখানে ইলেকট্রিক কাজগুলো আর সব রডগুলো ঠিক আছে কিনা ঘুরে ঘুরে দেখতেছিলাম। কাল ঢালাই হবে। আজকে ঢালাইয়ের দিন। কিছু মেহমান ও প্রতিবেশীকে দাওয়াত দিয়েছি, আর মিস্ত্রিরা তো থাকবেই। তাই আমাদের জামালপুরে ঐতিহ্যবাহী খাবার মিল্লি ভাতের আয়োজন করা হচ্ছে। একা হাতেই আমার সব দেখশন করতে হয়, তাই সব দিক খেয়াল রেখে সব ভিডিও ক্লিপ আসলে নেওয়া হয়ে ওঠে নাই। ঢালাইয়ের কাজ শুরু করে দিয়েছে মিস্ত্রিরা। তো কিভাবে ছাদ ঢালাই সম্পন্ন হয় ঘুরে ঘুরে দেখি। আপনারাও পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন। দেখুন, আমার ছাদের ঢালাই অলমোস্ট শেষ হয়ে আসছে। ছাদ ঢালাই কমপ্লিট হলে আমরা পুরনো বাসা থেকে নতুন বাসায় শিফট করব। তখন অনেক বেশি কাজের প্রেসার থাকবে। এত প্রেসারের মাঝেও আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে কিছু ব্লগ ভিডিও শেয়ার করার। তো এই ছোট্ট বোনটির পাশে থাকবেন আর সব সময় একটু সাপোর্ট করবেন, যাতে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। আর আমার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন। এখানে ছাদ ঢালাইয়ের পরের দিন। আজকেও বেশ কিছু কাজ বাকি আছে। আজকেও মিস্ত্রি আসছে, বেশ বেশ কিছু কাজ বাকি আছে তা করার জন্য। ছাদ ঢালাই দেওয়ার পরে ছাদে পানি দেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।
21 দিন পর্যন্ত ছাদে পানি দিয়ে রাখতে হয়। এখানে আমার ছেলে আর আমি ছাদে পানি দিচ্ছিলাম আর হেঁটে হেঁটে ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে বলে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।